আমরা এর পরবর্তীতে যাচ্ছি বনগাঁয়। নান্টু আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। নান্টু, একটু জানবো বনগাঁর ছবিটা কি, কারণ সকলেরই নজর রয়েছে বনগাঁয় সিএ রুল জারি হয়েছে, সিএ নিয়ে রাজনৈতিক তরজা তো চলছে, কিন্তু ভোটারদের মন কোন দিকে, তারা কি বলছেন সেটা 4 জুন বোঝা যাবে। তো এই মুহূর্তের ছবিটা কি, সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে আমরা রয়েছি গোপালনগর এলাকায়, এবং গোপালনগর দক্ষিণের যে কিরণবালা প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে 3টি বুথ রয়েছে যেখানে ভোট গ্রহণ চলছে। এবং তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তুমি যারা ভোটার তাদের কিন্তু লম্বা লাইন ইতিমধ্যেই পড়ে গিয়েছে, এবং তার পাশাপাশি একদিকে যেমন পুরুষ ভোটাররা রয়েছে, অন্যদিকে মহিলা ভোটাররা তারাও কিন্তু সকাল সকাল চলে এসছে ভোট দেওয়ার জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে স্কুল, এই প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয় বাইরে কয়েকজন পুলিশ রয়েছে, কিন্তু পুরোটাই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপের মধ্যেই রয়েছে স্কুল। আমি একবার কথা বলে নেব যে এখানকার যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের মধ্যে যে প্রথম ভোটার যে দাঁড়িয়ে রয়েছেন তার সাথে একবার কথা বলে নেব যে কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। দেখুন, এখানে তো ভোট 7টায়, আমরা লাইনে দাঁড়িয়েছি, সকালে এসেছি। এখানে তো লাইনে এখন এই জায়গায় এখন এলাম, আমি এসেছি 5টার সময়, 5টার রাস্তায় ছিলাম। কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেক রকম সমস্যা থাকে, প্রথম দিকে ভোট দিলে আমাদের অন্য অন্য কাজ করতে সুবিধা হয়। আর একজন বয়স্ক মহিলা তিনিও রয়েছেন, তিনিও কিন্তু লাইনে প্রথম রয়েছেন, এবং তার সাথে একবার কথা বলি। কখন এলেন? আমি 6টার আগে। কত বছর বয়স? 72 বছর বয়স। সকাল থেকে এসে ভোট দেবেন বলে লাইনে দাঁড়িয়ে আছেন। কি করবো, অনেক কষ্ট করে এসেছি। কেমন লাগছে? এখন কি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।